নবমীর দিন সকালবেলাটা আমাদের এইভাবেই কেটেছিল। সকালবেলা ছেলেকে নিয়ে এখানে একটু বাইরেটায় দাঁড়িয়েছে, তখন এসেছিলো নোংরা নেওয়ার গাড়ি, তো ওটাই আমার ছেলে দেখছিল এখানে মন দিয়ে। তারপর লাঞ্চের পর আমরা গেছিলাম পার্লারে। সেদিন তো সুশান্ত অফিসে গেছিলো, তাই আমরা দুপুরবেলায় লাঞ্চের পর উদিতার সাথে আমি চলে গেছিলাম পার্লারে। হায়দ্রাবাদে থাকা মানে সেরকমভাবে পুজোতে বেরোনো হবে না আমি জানতাম, তাই আমি সেরকম কিছু ভাবিনি করব বলে পার্লারে ভেবেছিলাম শুধু পুজোর আগে স্পাটা করে নেবো, হেয়ার স্পা। তো তারপরে হঠাৎ ভাবলাম যে অনেকদিন হেয়ার কাট কিছু করা হয়নি, তো হেয়ার কাট করা যাক। তো উদিতা বললো আমি তো এমনিতেই যাচ্ছি, চলো তুমিও আমার সাথে। ব্যাস আগের দিন প্ল্যান হলো, তারপরে পরের দিন বেরিয়ে গেলাম। সেটাও আমি ভেবেছিলাম লাস্ট মুহূর্তে যে যাবো না, কারণ ছেলের সব কিছু করার পর তারপর আমার চার পেয়েগুলোর জন্য খাবার বানানো, ওদের খাবার খাওয়ানোর পর আর মনেই হয় না যে কোথাও যাই, মনে হয় বাড়িতেই রেস্ট নিই। আমাদের বাড়ির নিচেই পার্লার আছে, সেটাই আমি টাইম করে যেতে পারিনি হেয়ার স্পা করতে। অনেক দিন থেকে বলছি যে করব। তো যাই হোক, তারপর উদিতা বললো চলো কিছু হবে না, বেশিক্ষণ টাইম লাগবে না, ফাঁকাই আছে। তো আমরা চলে গেছিলাম, ছেলেকেও নিয়ে গেছিলাম, ভেবেছিলাম যে রেখে দিয়ে যাবো আক্কাদের কাছে, কিন্তু নিয়েই গেলাম। এখানে উদিতার পর আমার হেয়ার কাটিং শুরু হলো। প্রথমে হেয়ার ওয়াশ, তারপরে মাসাজ, তারপর হেয়ার কাটিং। আর তখন উদিতা এই ভিডিও করছিল আমার ছেলেকে নিয়ে। তো এটা হলো আমার ফাইনাল লুক। কেমন হয়েছে জানিও। আমার তো তখন খুব ভালো লাগছিল, কিন্তু পরে এই হেয়ারস্টাইলটা মেনটেন করা অস্বস্তিকরই হচ্ছিল, কারণ এই কোনো কিছু কাজ করছি বা এমনিতেই আর কি চোখের সামনে এরকম চুল টুল পড়লে আমার এতটা পেশেন্স নেই। নবমীর দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এভাবেই কাটিয়েছিলাম। তারপরে সুশান্ত অফিস থেকে আসার পরেও আমরা আর বেরোইনি সেদিন, কারণ পরের দিন তো ছুটি থাকে, তাই আমরা ভেবেছিলাম সকাল থেকে বেরিয়ে যাব। বাড়িতে আসার পর আমি এইভাবেই চুলটাকে করে নিয়েছিলাম, আর খুলে রাখতে পারি, কারণ এখন ছেলেকে খাইয়ে যাব চার পেয়েদের